উদ্দেশ্যে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পরিচালনা পরিষদের সদস্য জনাব তসিমউদ্দিনকে। পশ্চিমচটি পঞ্চম প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল খেলার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অত্র এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, ছাত্র সমাজ ও খেলোয়াড় প্রেমী ভাই সব মাঠে খেলোয়াড় বৃন্দ, দর্শকদের বাড়াবাড়ি অনেকটা কে হতে যাচ্ছে বিজয়ী দল শট নিয়েছিলেন কিন্তু হলো না, বাধা এর ভিতর বাড়িয়েছেন সুজনের উদ্দেশ্যে প্রধান ব্যাপারী ইকবাল হোসেনের বাসী সম্ভবত ইউনাইটেডের অনুকূলে রাহিম মধ্যমাঠ থেকে সুযোগ খুঁজবেন একান থেকে, কিন্তু তিনটি গোল করেছিলেন রাহিম আগের ম্যাচে, কিন্তু এই জায়গা থেকে সুযোগ নিয়েছিলেন রাহিম। আবার শট বাড়িয়েছেন ডিবক্সের ভিতরে, রাহিম লম্বা করে ডিবক্সের ভিতরে শেষ পর্যন্ত লম্বা করে বাড়িয়েছেন আরিফ বাম পা দিয়ে মুখরিত। আবার সুন্দর একটি সুযোগ ছিল ক্রসবারের উপর দিয়ে বিপদ রক্ষা করলেন গোলরক্ষক আবুল। ভবিষ্যতে তুমি তাই বড় হইতায় এবং ইনো যারা অতিথি ফলাইছেন তুমি তাই সবাই দোয়া করতায়, তারা হায়াত দিতায় এবং তুমি তাই সবসময় খেলাধুলা করতায়, আমরা সবাই সাহায্য সহযোগিতা করতাম। তুমি তার আসলে লগে আচ্ছা কতই লগিয়া যে ইনো যারা অতিথিবৃন্দ আছেন তারা সর্বক্ষণিক সময় তোমাদের সহযোগিতা করিয়া গেছেন, আমরাও আছি তোমাদের সহযোগিতা সবসময় করিয়া যাইমু। তুমি তাই যুব সমাজ 2025-26 আজকের এই ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ, উপস্থিত অত্র এলাকা ক্রীড়াঙ্গনের ক্ষুদে ফুটবলারবৃন্দ, বক্তব্য শুনতে করেন আমার সালাম এবং শ্রেণীগত শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, অত্র এলাকায় অত্যন্ত মনোমুগ্ধকর একটি টুর্নামেন্ট প্রতি বছরে হয়, তারই ধারাবাহিকতায় আজকেও একটি টুর্নামেন্ট এখানে হয়েছে। আজকের এই ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমি প্রথমে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে এই প্রিমিয়ার লিগে আজকের এই ফাইনাল খেলায় অতিথি করার জন্য। আমার ৯ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এই মাঠে এসে প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা এই আয়োজনটা করেছেন এবং আয়োজনের সফল একটা সমাপ্তি করে শেষ করেছেন আজকের এই ফাইনালের মাধ্যমে। আর যারা আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 25-26 উপলক্ষে আজকের ফাইনাল খেলার প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই মুসদ্দর আলী এবং প্রধান বক্তা বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন সহ উক্ত মঞ্চের আমার পার্শ্ববর্তী ওয়ার্ডের ওয়ার্ড সদস্য এবং মহিনুল সহ বিভিন্ন জন আজকে আমার ওয়ার্ডে এই খেলা উপভোগ করার জন্য আসায় আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি এবং পাশাপাশি আমি আজকে ৮ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শাহজাহান আলম, মনিরুল ইসলাম, রাজেক সহ উপস্থিত সকলকে আমার সালাম। উপস্থিত আজকের এই খেলায় যারা দর্শকবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই টুর্নামেন্টের আয়োজক কমিটি, যারা অত্যন্ত সুন্দর একটি খেলার আয়োজন করে আমাদেরকে খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এই খেলাটা সম্পন্ন হয়েছে। এর জন্য আমি এলাকাবাসী, যুব সমাজ, ছাত্র সমাজ এবং সকলের প্রতি আমার ধন্যবাদ রইল। আশা কর্ম আগে আরও সুন্দর খেলা উপহার দেওয়ার লাগে। আর আগামীতে যদি আমার আনোয়ার বেটা যত উপস্থিত আসেন
আমি আশা করবো এই মাঠও আগামীতে বড় একটা খেলা হইতো, যে খেলার পুরস্কারটা 1 নম্বর পুরস্কার মোটরসাইকেল থাকতো। তো আর 2 নম্বর পুরস্কার একটা ফ্রিজ থাকতো। আমিও দিব একটা, আর আমার বেটায় দক্ষ একটা আমি তার কাছে আবদার করবো, যেহেতু আমার ছোট ছোট ভাই বোন উপস্থিত আসেন, আর যেহেতু প্রত্যেক বছর এই মাঠে খেলাটা হয়, এর লাগে আমি আমার বেটার কাছে অনুরোধ করবো তাই একটা মোটরসাইকেলের ব্যবস্থা করে দিবা, আমি একটা ফ্রিজ দিব আমার পক্ষ থেকে। তো সবার কাছে আমার বাক্কা সাথে বাক্কা বাঙ্গির কইছেন, আসলে আমরা ওই যে বর্তমানে যে নির্বাচনটা আইছে আসলে একবার না কইও পারিয়ার না, যেহেতু একটা দলের দায়িত্ব আছে, এর লাগে একবার কইলি আর কেন যদি কোনো বেয়াদবি হয়তো মাফ করে দেন জানে। তো আমি ও কথাটাও কইতাম চাইয়া, ওই যে আমরা ওই যে ছোট ছোট ভাই বোন যারা আমার আসো, আসলে আমরা তুমি তাই সব সংগঠিত হইয়া আশা আল্লাহ রকম বর্তমানে যে আমরা আরিফুল লোক পাই, তাই যে আমরা জৈন্তা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জে পাইছি। আসলে আজকে এখন জৈন্তার মানুষের সিলেটের মানুষের বক্তব্য দিছেন যে তান্ডে পাওয়া হইল কি বাইকের ব্যাপারটা, তারা সিলেট রাখার লাগে বহুত চেষ্টা করলা, তার নেত্রীও কথা কইছেন, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ায়, যে তুমি এই 3টা টানা রয়েছে একবারে অবহেলিত, এই 17-18 বছর কোনো উন্নয়নমূলক কোনো কাম কাজ হয়েছে না, এই কাম কাজটা করার লাগে তোমার এই 3টা টানা দেওয়া যাক। তো আজকে তাই জৈন্তার যে মিটিং হয়েছে, এই মিটিং করতাম তারেক জিয়ার লগে, তারেকুর রহমানের লগে একজন মানুষ, তার নাম কি জানো আছে, হুমায়ুন বক্স, তাই নিজে আইসেন, আইয়া কইসেন যে মানে উন্নয়নের যতটা আছে এই এলাকায় উন্নয়নের লাগে তান্ডে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি একটা ভুল করি এখন, ওই যে কিছু ওই যে আত্মা দাঁড়িয়ে হল্লা এখন আইসে না, এখানে আসলে অনেক জায়গা সানিলা, এর লাগে আমরা যুব সমাজ যারা দাঁড়িয়ে ফাল্লার ব্যাপারটা একটু চিন্তাধারা করিয়া, বুটটা দেওয়ার ব্যাপারটা করিয়া, এই যে 8 নম্বর আর 9 নম্বর 8 নম্বর 9 নম্বর যে সেন্টারটা আছে, এই সেন্টারগুলো আমরা বিপুল ভোটে যদি পাস করতাম পারি, আশা আমার আরো সেন্টার আছে যেমন খাফনাগান্দির অংশ কিছু, আর আমরা 7 নম্বর ওয়ার্ড, আশা আল্লাহ রকম আমরা বিপুল ভোটে পাস করবো। আর যুব সমাজ যারা আছো সবে দোয়া করতে হয়, যদি পাস করতে পারো ওই যে মন্দিরের তোমাদের যে কামটা যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ তার মাধ্যমে হইব, রাস্তাঘাটের উন্নয়ন হইব, আর সবে দোয়া করতে হয় তাহলে আল্লাহ তালা পাস করতাম। আর তার পক্ষ থেকে আরিফুল হক ভাইয়ে তার সালাম দিয়েছেন আপনারা সবার কাছে, কইছেন যে তারা কাছে আমার সালামটা পৌঁছাইও, আর তাই নাইটা আসিল আইটা পারছই না, মানে অন্য খানো যাওয়ার কারণে ঝামেলা, যদি আগামীতে খেলা হয় ইনশাল্লাহ এই খেলাত তোমাদের কথা দিলাম, এই মাঠও যেদিন মানে পুরস্কার বিতরণ হইব আরিফুল হক ভাই উপস্থিত থাকবা। আজকের এই খেলা প্রথম পুরস্কার তিনি আমাদের উপহার দিয়েছেন। সমাপ্তি ঘোষণা করলাম।